মসজিদ আছে আরেক সাইডে, মানে মসজিদে নামাজ পড়ার পর ওখানে ইমামের সাথে আমরা একটু কথা বলি যে হচ্ছে আমরা এরকম আসছি ঘুরবো, কিন্তু আমরা এখনো থাকার জায়গা খুঁজে পাচ্ছি না, কম দামে বা এরকম কোথাও যদি থাকা যায় তাহলে কোনো হিসাবে করা যায় কিনা। তো তারা বললো এখানে একটা বিল্ডিং আছে, তো সেইখানে থাকার সম্ভাবনা হইতে পারে। তো ওরা যে অ্যাড্রেসটা দিল সেটা বেশ দূরে, তো হচ্ছে আমরা ভাবলাম যাবো কিনা। তো আমরা আশেপাশে দেখলাম, তো আশেপাশে একটা বিল্ডিং ছিল, 3 তলা বিল্ডিং, নিচের তালা, দোতলা আর হচ্ছে 3 তলা। তো হচ্ছে ওইখানে যখন আমরা দোতলায় গেলাম গিয়ে ওইখানে আর কি মানে ইয়া ছিল, মানে লেখা ছিল যেরকম ভাড়া দেওয়া হবে। তো আমরা মানে হচ্ছে আমরা তো মাসিক ভাবে ভাড়া তো নিচ্ছি না, তো আমরা তারপরও নিচে গিয়ে হচ্ছে একটা বয়স্ক মহিলা ছিল, তো তাকে গিয়ে জিজ্ঞেস করি হচ্ছে আন্টি আমরা এরকম ঘুরতে আসছি, আমরা কিছুদিনের জন্য থাকবো, তো আমরা কিছুদিনের জন্য টাকা দিব, তো এরকম কত টাকা হবে এরকম কথাটা তো বললাম আন্টির সাথে। তো আন্টি বললো আচ্ছা ঠিক আছে তোমরা এখানে থাকতে পারো। বিল্ডিংটা বললে বেশ পুরনো ছিল, মেরামত তেমন বেশি করা হয়নি। আমাদেরকে দোতলার একটা রুমে দিল। আমরা 3 বন্ধু ছিলাম, 3 বন্ধুই আর কি, একটা বড় বেডটা একটু মোটামুটি বড় ছিল, তো আমরা 3 বন্ধু কোনোভাবে অ্যাডজাস্ট করে শুয়ে পড়ি আর কি। তো প্রথম দিন আমাদের সব করতে করতে রাত হয়ে যায় আর কি। তো রাত্রেবেলা আমরা বেশি কিছু না করে বাইরে থেকে খাবার খেয়ে এসে শুয়ে পড়ি। তো রাত্রেবেলা আর কি মেইন সমস্যাটা হয় আর কি। তো রাত্রেবেলা আমরা যখন শুয়ে আসি রাত 12টার পর 1টা বা 1:30টার সময় হচ্ছে আমরা শুনতে পাই উপরের যে আমাদের উপরের যে ফ্লোর 3 তলা থেকে ফ্লোরে বাড়ি দেওয়ার মতো একটু টক টক করে আওয়াজ যেরকম হয় ওরকম মানে কনস্ট্যান্টলি হচ্ছে। এটা চলতেছে। আমাদের একটা বন্ধুর আর কি ঘুম একটু পাতলা, তো তার এরকম ঘুম ভেঙে যায়। আমরা সবাই ঘুমাচ্ছিলাম, কিন্তু সে অনেকক্ষণ হচ্ছিল দেখে সে আর কি আমাদের পরে জাগায়, আমরাও শুনি সেটা। তো পরে হচ্ছে আমরা কি করার, যেহেতু আমরা ওইরকম ভাবে থাকি না বা কিছু দিনের জন্য আসি, তো আমরা সেটাকে ইগনোর করে ঘুমানোর প্ল্যান করে আমরা হচ্ছে ওই দিন রাতটা ওইভাবেই কাটাই। তো সকালবেলা উঠার সময় হচ্ছে আমরা যখন বাইরে বের হবো ঘুরতে, তো তখন আমরা সেই আন্টিটাকে আর কি, আন্টিটাও বয়স্ক, আবার আন্টিটাকে জাস্ট বলি যে আন্টি রাত্রেবেলা তো এই অনেকক্ষণ এরকম আওয়াজ চলছে, আপনি কি উপরে কাজ করতেছেন বা কিছু, বা এরকম কোনো রাত্রে সমস্যা হচ্ছে। তো আন্টি জাস্ট বললো আচ্ছা আমি দেখতেছি, তোমরা খালি উপরে উঠো না, তোমরা দোতলায় আসো, দোতলায় থাকো, উপরে যেও না। আমরাও তো অত জিনিসটা নিয়ে ওইভাবে ভাবিনি আসলে। আমরা আন্টি বলছে উপরে যেতে না, হচ্ছে ঠিক আছে গেলাম, তো আমরাও গেলাম না। আমরা আন্টি বলছে দেখবে, তো আমরা আমাদের সেম আগের মতো যে বাইরে গেলাম ঘুরলাম। আমরা পরে সেই দিন রাতে চলে আসি আবার রুমে, আবার সেম এই 1:30-2টার দিকে আবার সেম আওয়াজটা শুরু হয়ে যায়। এবার আমরা সবাই হই। তো আমরা করলাম কি, প্রথমে গেছি হচ্ছে আন্টির যে রুমটাতে, সেই রুমের দিকে গেলাম। কিছুক্ষণ নক করছি, আন্টি কোনো রিপ্লাই দেয় নাই, আন্টির কোনো আওয়াজও কোনো কিছু নাই। আমরা ভাবছি আন্টি হয়তো ঘুমায়। তো আমরা শেষমেশ হচ্ছে আমাদের এক বন্ধু আর কি আমাদের সাহস দিল যে আচ্ছা যাই হোক দেখে আসি উপরে, হয়তো আন্টি উপরে আছে। তো আমরা যাই গিয়ে দেখে আসি কি হচ্ছে। বিল্ডিং এর যদি স্ট্রাকচারের ব্যাপারে বলি তাহলে হচ্ছে বিল্ডিং এর হচ্ছে ফ্ল্যাট সিস্টেম যদি বলেন তাহলে 2টা ফ্ল্যাট বলতে পারেন। আর আমাদের পাশে একটা ফ্ল্যাট, ওটাও বন্ধ। আমরা যে ফ্ল্যাটটা আছি ওটা তো মোটামুটি আমাদের দরজা খুলে দেয়, মোটামুটি একটু ক্লিনিং করে দেয়। আর আন্টি হচ্ছে নিচে একটা ফ্ল্যাটে থাকে। উপরের যখন আমরা 3 তলায় উঠি, তো উপরে যে আমাদের একদম বরাবর যে উপরের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের দরজাটা হালকা করে ভিড়ানো, কিন্তু বন্ধ না, কিন্তু হালকা করে ভিড়ানো। তখন তো রাত বেশ, তখন আর উপরে লাইটও কোনো অন ছিল না। আমরা আমাদের ফোনের যে লাইট সেটা দিয়েই হচ্ছে মানে আশেপাশে তাকাচ্ছিলাম। তো আমরা যখন আস্তে করে দরজাটা খুলি তখনও এই আওয়াজটা হচ্ছিল। আমরা যত দরজা খুলতেছি যত আগাচ্ছি ভিতরের দিকে, আমাদের রুমটা একটু ভিতরের দিকে ছিল, তো ওই রুমটাও উপর যেহেতু ছিল তাই একটু ভিতরের দিকেই ছিল। তো ওই ভিতরের দিকে যত যাচ্ছি বুঝতেছি যে ভিতর থেকে আওয়াজটা আসতেছে। তো আমরা আস্তে আস্তে ওই রুমের যে গেটের সামনে দাঁড়িয়ে দেখি হচ্ছে যে একটা মানে একটা ভয়ানক একটা সিন, যেটা আমরা কোনো সময় কল্পনা করে উঠতে পারিনি যে হচ্ছে আমরা আমাদের এই জীবনে কোনো সময় দেখবো। এখন এটা যদি প্রমাণও করতে চাই, প্রমাণও কোনো নাই, কিন্তু আমরা যা দেখছি সেটা আমরা জানি অবশ্যই। আমরা দেখি যে বসে আছে, কিন্তু উচ্চতা মানে দেখি বুঝে গেছে সে অনেক লম্বা, হয়তো 7 ফিট এরকম একটা মানুষও বলবো না, এক ধরনের মানে ক্রিয়েচার বলতে পারেন। তার হাতে শোল্ডারের থেকে এরকম ফারের মতো, এরকম লোমের মতো, বড় বড় লোমের এরকম আকৃতি তার। সে হচ্ছে হাতে কিছু একটা মানে মানুষের যে স্কাল যেটা বলে সেটা ওরকম কিছু একটা ওইটা দিয়ে বাড়ি দিতেছিল, আর ফিস করে কিছু একটা বলতেছিল। তো সেটা দেখার পর হচ্ছে আমরা পুরা আটকায় থাকি, আমরা কি করব না করব সবাই আটকে থাকি। কিছুক্ষণ পর আমাদের একটা বন্ধু জোরে চিল্লায় দৌড় দিচ্ছে। তো সেই ইয়াতে আমরাও দৌড় দিছি, সেই যেটার দিকে আমি একদম শেষ পর্যন্ত মানে সবার শেষে দৌড় দিই। তো আমি যা দেখলাম যে হচ্ছে ওই সে আমাদের দিকে পিঠ ফিরে আছে জিনিসটা করতেছিল। তো আমাদের বন্ধুর চিল্লানো শুনে সে পিছে তাকায়। তো আমি ঠিক ছিল না আমি কি দেখছি, কিন্তু আমি দেখছি যে কিছু ওর চোখটা পুরা লাল শেপের ছিল, মানে লাল রঙের, এবং মানে শেপটা পুরা গোল ছিল। মানুষের যে বলবো ওইরকম ছিল না। তো ওইটা দেখে আর মানে ওইখানে কোনো 1 সেকেন্ডও থাকার কোনো আমরা করি না। আমরা আমাদের ব্যাগের দিকে কোনো দিকেই যাই না, আমরা ডিরেক্ট দৌড় দিয়ে বিল্ডিং থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে হচ্ছে
এই মসজিদের দিকে গিয়ে মসজিদে রাত কাটাই, মসজিদের বাইরে গিয়ে মসজিদের বাইরে বসে থাকলাম, মানে মসজিদের আশেপাশে ছিলাম, ওইখানে রাত কাটাই। ফজরের সময় হুজুর আসে, তো হুজুরকে আমরা এরকম কাহিনী বলি। তখন আর কি হুজুরটা আর কি আমাদের এরকম কাহিনীটা বলে যে হচ্ছে যে এইখানে যে তোমরা এই বিল্ডিং এ গেছো, এই বিল্ডিং তো বলতে গেলে মানে ওখানে মানুষ থাকেই না বলতে গেলে। আর তোমরা যে আন্টির কথা বলতেছো, এই আন্টি বেশ কিছু বছর ধরে আসে না, উনি এখানে যে আসছে এটা তো ওরা কেউ জানে না। আর আন্টিকে যে আমরা দেখছি এটার ব্যাপারে ওরা কেউ জানে না। আন্টির যে থাকার কথা ওই মালিক অবশ্যই আন্টি। আর এই আন্টি এখানে এই বিল্ডিং ছেড়ে দেওয়ার পিছে কারণ ছিল যে তার 2টি ছেলে ছিল, আর একটি ছেলে হচ্ছে সে কালো জাদুর প্রতি মানে কালো জাদু করা শুরু করে দেয়, এবং কালো জাদু করতে করতে আর কি সে তার আরেক ভাইকে সে নিজে খুন করে ফেলে। এখন হচ্ছে ওইভাবে আর কি তারপর আন্টির থাকার কথা না। তো আমরা যা দেখছি এখন ওই হুজুর আমাদের সাথে ওইভাবে রিলেট করে দিতেছে। আর হুজুর পরে হচ্ছে বললো যে হচ্ছে তোমরা যদি ফেরত নিতে যাও আমাদের নিয়ে যাও, মানে ওই হুজুরকে নিয়ে যেতে যাতে। পরে হুজুরকে নিয়ে গিয়ে আমরা দেখি যে হচ্ছে আন্টির কোনো খোঁজ খবর নাই, আন্টির রুমটাও ফাঁকা। আমাদের রুমটা শুনো দরজা একদম হা করে খোলা, আমাদের যে জিনিসপত্র আছে সেটাও যেরকম আছে তেমনই আছে, কিন্তু আমরা আশেপাশে আর কোনো কিছু ইনভেস্টিগেট না করেই আমাদের জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাই, আমরা ফেরত চলে যাই। আর আমাদের ট্রিপটাই আর পর আর কোনো কিছু হয় নাই, সবাই সবার বাড়ি ফিরে যাই। ওই ট্রমাটাই আর কি আমাদের রয়ে গেছে আর কি, এই ট্রমাটা ছাড়া আর কোনো উপায় থাকে না আর কি আসলে।